ভারতের বিহার ও ঝাড়খণ্ডের বন্যা পরিস্থিতির জেরে ফারাক্কা ব্যারেজ যে খুলে দেওয়া হয়েছে, খুলে দেওয়ার পরে বাংলাদেশে কিন্তু বিপুল পরিমাণের পানি কিন্তু আসতে শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের চর পাকা, শিখগঞ্জ ইউনিয়নের চর পাকায় তেমন কোনো বন্যার প্রভাবই পড়েনি। বলা চলে যে এখনো বন্যার পানি সেখানে প্রবেশ করেনি। এই মুহূর্তে রয়েছে আমি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে, আর এই মহানন্দা নদীতেও কিন্তু পানি প্রবেশ করেনি। এখানে পানি গত কয়েকদিনের তুলনায় অল্প কিছু বাড়লেও ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ার প্রভাবে যে পানি বাড়ার কথা, এখনো সে পরিমাণের পানি বৃদ্ধি পায়নি। বলা চলে চাঁপাইনবাবগঞ্জে এখন যে পরিস্থিতি রয়েছে তাতে বন্যার আশঙ্কা এখনই করা যাচ্ছে না। ফেসবুক কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তারপরে বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে বন্যা সৃষ্টি হয়েছে, বর্তমানে বাস্তবে ততটা বন্যার পানি কিন্তু এখনো চাঁপাইনবাবগঞ্জের মানুষ দেখতে পাচ্ছে না। কার্যত চরপাকার এক ব্যক্তির সাথে কথা বলেছিলাম, উনি বলছেন যে চরপাকা থেকে ফারাক্কা ব্যারেজের দূরত্ব 20 কিলোমিটার, আর এই 20 কিলোমিটার পানি আসতে তাদের সময় লাগতে পারে রাত 10টা কিংবা 11টা। সেক্ষেত্রে বলা যেতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদরের পানি আসতে আরও বেশ কিছু সময় লাগবে। অথচ চাঁপাইনবাবগঞ্জ কিংবা বাংলাদেশের যে সব মিডিয়া রয়েছে, পত্রপত্রিকা রয়েছে, টেলিভিশন রয়েছে, সে মিডিয়াতে কিন্তু ঢালাওভাবে প্রচার করা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি যে কোনো মুহূর্তে অবনীত হতে পারে। হ্যাঁ, কথাটা অনেকটা সত্য, কিন্তু এখনো যে পরিমাণে চাঁপাইনবাবগঞ্জের নদীনালা শুকিয়ে রয়েছে, অনেক জায়গায় কিন্তু এখনো সেই পরিমাণের বন্যার পানি উপচে পড়েনি। তো সেক্ষেত্রে সেগুলো ভরতে সময় লাগবে, তারপরে বন্যা হবে, এমনটাই অনেকে আশঙ্কা করছে। তবে পরিস্থিতি এখনোই ততটা খারাপ হয়নি যতটা হচ্ছে মানুষ আশঙ্কা করছে। তবে যে কোনো মুহূর্তেই কিন্তু পানি বাড়তে পারে, বন্যার আশঙ্কা থেকেই যায়। ভাই কথা বলি, কথা বলবো। হ্যাঁ, আসেন। আপনি যা দেখেছেন গতকালকে থেকে আজকে পর্যন্ত যা দেখেছেন তাই বলবেন। আচ্ছা, আমরা এই মুহূর্তে কথা বলছি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর যে রাবার ড্যাম আছে, রাবার ড্যামের একজন হচ্ছে যে কি বলে সিকিউরিটি গার্ডের সাথে। উনি আসলে এই পদ্মা কি বলে মহানন্দা নদীর পানিটা প্রত্যেক দিনই কি অবজার্ভ করে, এবং তিনি আমাদেরকে জানাবে যে গতকালকে থেকে আজকে পর্যন্ত কি পরিমাণের পানি বেড়েছে, এবং বিকালে যে ঘোষণা হয়েছিল, ঘোষণার পরে এখন পর্যন্ত পানির পরিমাণটা চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে কি অবস্থায় রয়েছে। ভাই, বিগত 2 দিন থেকে মানে পানি আপনার সেরকম বাড়েনি, দেখা যায়নি সেরকম আপনার এখানে। তবে পানি বাড়ার আশঙ্কাটা মানে অতি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো উনি বলছিল যে আসলে গত কয়েকদিন কিন্তু মহানন্দা নদীর পানি সেভাবে বাড়েনি, কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত অল্প কিছু পানি বেড়েছে। তবে এই পানি সেই পানি না যে পানি ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ার প্রভাবে বৃদ্ধি পেয়েছে। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ার পরে পদ্মা নদীতে একটা বিপুল বড় সংখ্যক হচ্ছে যে পদ্মার পানিতে ঢেউ রয়েছে। যে পানির ঢেউয়ের জন্য পদ্মা পাড়ের মানুষজন আশঙ্কা করছে যে যে কোনো সময় কিন্তু সেই পানি এসে তাদেরকে আঘাত করতে পারে। আপনার পানি ঢুকতে শুরু করবে। হুম কালকে
যত সম্ভব দেওয়া যাবে আপনার ততটুকু পানি। তবে চাঁপাইনবাবগঞ্জে বন্যা পরিস্থিতি দেখতে গেলে আগামীকাল পর্যন্ত, কালকে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালকে দুপুরের মধ্যে অনেকটা বোঝা যাবে যে আসলে ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ার প্রভাবে যে চাঁপাইনবাবগঞ্জে বন্যা হবে কিনা, সেটি এখনো কিন্তু অনেকেই নিশ্চিত করে বলতে পারছে না। আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু চাঁপাইনবাবগঞ্জের নদীগুলোতে দেখা যাবে যে পানি আসলে বৃদ্ধি হচ্ছে কিনা। তো এই মুহূর্তে এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। সবাই রাজশাহী বার্তার সাথে থাকুন এবং বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের পেজটিতে লাইক, কমেন্ট ও ফলো করে সবাই সাথে রাখুন। ধন্যবাদ সবাইকে।